রবকে রব হলেন রব্বুল আলামিন, যিনি বিশ্ব জাহানের মালিক, তিনি আমার রব। কে রব? কে রব? এর বান্দা আলমে আরয় রুহুর জগৎ যখন সমস্ত রূহগুলোকে সৃষ্টি করলেন, আল্লাহ তাআলা সমস্ত রূহগুলোকে এমনি সামনে বসায়া দিয়া আর সে কুরসির মধ্যে বইসা আল্লাহ ডাক দিয়া কয়, আলাস্তু বিরাব্বিকুম, এই আমি কি তোমাদের রব নই? সমস্ত রূহগুলো মাথা নিচু করে নিচু হয়ে চুপচাপ বসে আছে, কোন রুহুর মাথা উঁচু হয় না। ওই মাঝখান থেকে একটা রুহুর মাথা উঁচু হয়ে গেল, ডাক দেয়া কয়, বালা আই রব, আপনি আমাদের রব, আপনি আমাদের সব, আপনি আমাদের মালিক, আপনি আমাদের খালিক। এই একজনের বলা দেখে, সাক্ষ্য দেওয়া দেখে ওই রুহের জগতের সমস্ত নবী রাসূলের রূহগুলো মাথা উঁচু করে দাঁড়ায় গেল, বলতেছে, বালা হ্যাঁ হ্যাঁ, আপনি আমাদের রব, আপনি আমাদের সব, আপনি আমাদের মালিক, আপনি আমাদের খালিক। সময়ের দৃষ্টি কুরআন ও সুন্নাহর কথা বলে। এলেম নাই, আমল নাই, যোগ্যতাও নাই, আপনাদের সামনে বয়ান করার মতো এলমি কোনো কথাও নাই, এরপরেও বসেছি। রব বড় দয়া করে মায়া করে আমার মতো জাহান্নামের আসামিকে হেদায়াতের মাধ্যমে জান্নাতের রাস্তায় চালিয়ে দিয়েছেন। সেই সুবাদে আল্লাহ তাআলা আজকে এই সম্মানের চেয়ারে বসিয়েছেন, বসেছি। হাজিরিন, কোরআনে হাকিম থেকে প্রথম নম্বর পারা, প্রথম নম্বর সূরাতুল বাকারা থেকে প্রথম এবং দ্বিতীয় আয়াতে কারিমা তিলাওয়াত করেছি। বিশ্ব নবী, শ্রেষ্ঠ নবী, জিন্দা নবী, পয়গম্বরে আরবী জনাবে হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লামের অসংখ্য অগণিত অমীয় বাণী পবিত্র হাদিস শরীফ থেকে কয়েকটি হাদিসের অংশ বিশেষ তিলাওয়াত করেছি। রব্বি কারীম যদি তৌফিক দান করেন, সংক্ষিপ্ত পরিসরে কোরআন ও সুন্নাহর ভিত্তিতে সহিহ তরিকায় ইখলাস ও রুহানিয়তের সমন্বয়ে কিছু কথা বলবো। আল্লাহ তাআলা আমাকে বলবার মতো, আমাদেরকে বসে শুনবার মতো হিম্মত, ধৈর্য আর তৌফিক দান করেন, বলেন আমিন। আরো জোরে বলি আল্লাহুম্মা আমিন। হাজিরিন, এই মাহফিলটা আজকে আখেরি বয়ান, কিছুক্ষণ পরেই এই মাহফিল শেষ হয়ে যাবে, ঠিক না? এবছরে আমরা যারা এই ময়দানে জুড়ে মিলে বসলাম, আল্লাহ চাহে তো এই মাহফিল আগামী বছরও হবে, কি ঠিক? আগামী বছর আমরা এভাবে জুড়ে মিলে বসবো তো দূরের কথা, আজ এখান থেকে সুস্থ শরীরে বাড়িতে ফিরে যাব এর গ্যারান্টি আছে? কেন বলে, নিঃশ্বাসের কোনো সেকেন্ডের কোনো ভরসা নাই, ঠিক না? চিরকাল কেউ থাকতে পারবে না, থাকার কোনো সুযোগ নাই। পৃথিবীর জমিনে আপনার আমার চাইতে বড় 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 হুনুর আসছে, কেউ কিন্তু থাকতে পারে নাই। এই জমিনের মধ্যে নমরুদ আসছে, নিজেকে খোদা দাবি করছে, থাকতে কিন্তু এই জমিনে ফিরাউন আসছে, নিজে খোদা দাবি করছে, থাকতে কিন্তু এই জমিনের মধ্যে সাদ্দাদ আসছে, গোটা দুনিয়া রাজত্ব করছে, থাকতে এই জমিনের মধ্যে কারুন আসছে, হামান আসছে, গাদ্দাফি আসছে, সাদ্দাম আসছে, একে একে সবাই চলে গেছে, কেউ থাকতে পারে নাই। এই জমিনের মধ্যে জর্জ ডব্লিউ বুশও ক্ষমতা পাইছে, রাখতে পারে নাই। এই বাংলার জমিনেও এক বড় ক্ষমতাধর, বিশাল বড় রাজাধীরাজ, যিনি বলেছিলেন 41-এর আগে ক্ষমতা ছাড়বে না, কি ঠিক কিনা? তারও কিন্তু পতন হয়েছে। অতএব
এই দেবীগঞ্জের টাকাওয়ালা ক্ষমতাওয়ালা ক্ষমতার দাপটওয়ালা ভাই, কিসের এত ক্ষমতার দাপট আর টাকার গরম? বলো, এই টাকার গরম আর ক্ষমতার দাপট চিরকাল থাকবে? তারপরেও মাঝে মাঝে শোনা যায় টাকার গরমে ক্ষমতার দাপটে গোলাম দুনিয়ার জমিনে এমন ভাবে চলে যেন দুনিয়ায় তিনি একাই মানুষ, আর কোনো মানুষ বাস করে না। মাঝে মাঝে শোনা যায় ওলামা একরামের সঙ্গেও খারাপ ব্যবহার করতে দ্বিধা করে না। মাঝে মাঝে শুনি মসজিদের ইমামের সঙ্গেও ভালো ব্যবহার করে না। মাঝে মাঝে শোনা যায় মসজিদের মুয়াজ্জিনের সঙ্গে গোলামের মতো আচরণ করে। এই টাকার গরম ক্ষমতার বাহাদুরি কয়দিন, আজ আছে কাল থাকবে না। এই দেবীগঞ্জের টাকাওয়ালা ক্ষমতাওয়ালা ভাই, কিসের এত টাকার গরম ক্ষমতার গরম? খোঁজ নিয়ে দেখো, তোমার টাকার গরম ক্ষমতার গরম পঞ্চগড় জেলা শহরে গেলে টিকবে না। আয় পঞ্চগড়ের টাকাওয়ালা ক্ষমতাওয়ালা ভাই, কিসের এত টাকার গরম ক্ষমতার গরম? খোঁজ নিয়ে দেখো, তোমার টাকার গরম ক্ষমতার গরম ঢাকার জমিনে গেলে টিকবে না। ও ঢাকার জমিনের টাকাওয়ালা ক্ষমতাওয়ালা ভাই, কিসের এত টাকার গরম ক্ষমতার গরম? খোঁজ নিয়ে দেখো, তোমার টাকার গরম ক্ষমতার গরম ইন্ডিয়ার জমিনে গেলে টিকবে না। ওরে ইন্ডিয়ার জমিনের টাকাওয়ালা ক্ষমতাওয়ালা ভাই, কিসের এত টাকার গরম ক্ষমতার গরম? খোঁজ নিয়ে দেখো, তোমার টাকার গরম ক্ষমতার গরম আমেরিকার রাশিয়ার জমিনে গেলে টিকবে না। ওরে আমেরিকা রাশিয়ার জমিনের টাকাওয়ালা ক্ষমতাওয়ালা ভাই, কিসের এত টাকার গরম ক্ষমতার গরম? খোঁজ নিয়ে দেখো, তোমার টাকার গরম ক্ষমতার গরম আমার রবের দরবারে গেলে টিকবে না। কোটি টাকার মালিক দেখো অভাব হয় না দূর, কোটি টাকার মালিক দেখো অভাব হয় না দূর, গরিব ঘুমায় আরাম করে মনটা বাহাদুর। ফিরআউনের লাশটা দেখো মিশর জাদু ঘরে, খায় না মাটি পোকা মাছি সবাই ঘৃণা করে। হৃদয়ে থাকিবে যার নম্রতা সদা, রহমত আসিবে সেথা প্রভুর ওয়াদা। বড়র বড়াই থাকলে দিলে রহমত আসবে না, নিজেকে নিজে ছোট মনে করিও সদা। উঁচু জমিন থেকে পানি নিচু জমিনে যায়, তেমনি খোদা রহমত আসে নম্রতার হৃদয়। ভোগবিলাসের বাড়ি গাড়ি পরে রবে সব, ভোগবিলাসের বাড়ি গাড়ি পরে রবে সব। থাকতে সময় স্মরণ করো আল্লাহ আমার রব, থাকতে সময় স্মরণ করো আল্লাহ আমার রব। আমাদের রব কে? চিৎকার দিয়ে বলেন আমাদের রব কে? ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ থুম্মা ইসতাকামু ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। ফি কালামে জিন্দা কুরআনে হাকিম, হিকমতে বুলায়া জালস্তা কদিম। জামিউল আলমে ফিল কুরআনে হাকিম, তাকাসুরাত আনহু আফহামুর রিজালিন। আমাদের রব কি? ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, নিশ্চয় যারা আমি আল্লাহ তাআলাকে রব বলে মেনে নিবে। কি বলে? রব বলে মেনে নিবে। তুম্মা ইসতাকামু ফালা খাউফুন,
দুনিয়ার জমিনে তার কোনো ভয় নাই, ওয়ালা হুম ইয়াহজানুন, আর আখিরাতের জিন্দেগিতে তার কোনো চিন্তা নাই। দুনিয়াতে কোনো ভয় নাই, আখিরাতে কোনো চিন্তা নাই। কেন? বলে যারা আমি আল্লাহ তাআলাকে রব বলে মেনে নিবে। কি বলে? রবকে রব বলেন রব্বুল আলামিন, যিনি বিশ্ব জাহানের মালিক, তিনি আমার রব। কে রব? কে রব? এরে বান্দা, আলমে আরয় রুহুর জগৎ যখন সমস্ত রূহগুলোকে সৃষ্টি করলেন, আল্লাহ তাআলা সমস্ত রূহগুলোকে এমনি সামনে বসায়া দিয়া আর সে কুরসির মধ্যে বইসা আল্লাহ ডাক দিয়া কয়, আলাস্তু বিরাব্বিকুম, এই আমি কি তোমাদের রব নই? সমস্ত রূহগুলো মাথা নিচু করে নিচু হয়ে চুপচাপ বসে আছে, কোন রুহুর মাথা উঁচু হয় না। ওই মাঝখান থেকে একটা রুহুর মাথা উঁচু হয়ে গেল, ডাক দেয়া কয়, বালা আই রব, আপনি আমাদের রব, আপনি আমাদের সব, আপনি আমাদের মালিক, আপনি আমাদের খালিক। এই একজনের বলা দেখে, সাক্ষ্য দেওয়া দেখে ওই রুহের জগতের সমস্ত নবী রাসূলের রূহগুলো মাথা উঁচু করে দাঁড়ায় গেল, বলতেছে, বালা হ্যাঁ হ্যাঁ, আপনি আমাদের রব, আপনি আমাদের সব, আপনি আমাদের মালিক, আপনি আমাদের খালিক। নবী রাসূলগণের রূহগুলোর সাক্ষ্য দেওয়া দেখে সমস্ত মুমিনগণ মাথা উঁচু করে দাঁড়াইছে, বলে, বালা হ্যাঁ হ্যাঁ, আপনি আমাদের রব, আপনি আমাদের সব, আপনি আমাদের মালিক, আপনি আমাদের খালিক। সমস্ত মুমিনদের সাক্ষ্য দেওয়া দেখে সমস্ত কাফের মুশরিক বেঈমানরা মাথা উঁচু করে বলে, বালা হ্যাঁ হ্যাঁ, আপনি আমাদের রব, আপনি আমাদের সব, আপনি আমাদের মালিক, আপনি আমাদের খালিক। বলে সমস্ত রূহগুলো সাক্ষ্য দিয়া দিল। আল্লাহ তাআলা ডাক দেয়া কয়, ও রুহের জগতের রুহেরা, শোনো, দুনিয়ার জমিনে যাই এই তো আমারে ভুইলা যাইবা, কেমনে এটার সাক্ষী হিসেবে কি রাখা যায়? আল্লাহ পাক রব্বুল আলামিন কুদরতের কলম দিয়া কাগজের মধ্যে লিখা দিলেন, তোমরা সাক্ষী দিয়েছো, এটা তার প্রমাণ হিসেবে আমি রেখে দিলাম। আল হাসরের ময়দানে এই সাক্ষীটা তোমাদের কাজে লাগবে, প্রমাণ হিসেবে আমি রেখে দিলাম। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই কাগজের টুকরোটা এক ফেরেশতারে ডাক দেয়া কয়, ফেরেশতা ধইরা লাও, এটা হাসরের ময়দানে কাজে লাগবে, তখন আমারে দিবা। ফেরেশতা ওই কাগজটা মুঠের মধ্যে নিয়া দীর্ঘদিন পার করে ফেলেছেন। হঠাৎ করে মনে হয়েছে, যদি ভুল করমে হাতের থেকে কাগজ পড়ে যায়, হাসরের ময়দানে যদি রব আমার কাছে চায়া বয়ে, কোথার থেকে দিবে? বলেন, না না, এমনি হাতের মুঠে রাখা যাবে না। বলে এটাকে সুন্দর করে মোড়াইয়া তাবিজ বানায়া গলায় ঝুলায় রাখছে। দীর্ঘদিন রাখার পর ওই তাবিজটা আবার ফেরেশতা মনে করে যদি ছিঁড়ে পড়ে যায়, আর রব যদি হাসরের ময়দানে চায়, তাইলে কেমনে দিবে? বলে না না, ওই তাবিজটা ফেরেশতা সঙ্গে সঙ্গে খেয়ে ফেললো। খেয়ে ফেলতে দেরি হয়ে গেল, ওই ফেরেশতাটা সঙ্গে সঙ্গে সাদা পাথরে পরিণত হয়ে গেল। সুবহানাল্লাহ কইবেন না? ফেরেশতা ওই সাক্ষী হওয়া, সাক্ষী দেওয়া, সাক্ষ্য দেওয়া সেই কাগজটা খাওয়ার কারণে সাদা পাথর হয়ে গেল। আল্লাহ তাআলা ফেরেশতাদের দিয়ে এই ফেরেশতার পাথরটা, সাদা পাথর যেটাকে হাজারে আসওয়াদ বলে, কি না? আসওয়াদ শব্দের অর্থ হলো সাদা, হাজার অর্থ হলো পাথর। বলে এটা সাদা পাথর হয়ে গেল। এই পাথরটা আল্লাহ তাআলা ফেরেশতাকে দিয়া ওই জান্নাতের মধ্যে রেখে দিল। বলে এটা জান্নাতের ভিতরে রেখে দাও। জান্নাতের মধ্যে রাইখা আব্বা জান সাইয়েদিনা আদম আলাইহিস সালামকে সৃষ্টি করলেন। সংক্ষেপে বলছি, একবারে সংক্ষেপ। বলে আদম আলাইহিস সালামকে সৃষ্টির পর, আম্মা জান হাওয়া আলাইহিস সালামকে সৃষ্টির পর আব্বা জান আম্মা জানকে আল্লাহ তাআলা হুকুম করলেন, ওয়াকুলনা ইয়া আদম উসকুনা ওয়া যাওজুকা জান্নাহ, হে আদম
বিবিরে নিয়া জান্নাতের মধ্যে প্রবেশ করো, যেখানে খুশি যাও, যা খুশি খাও, কোনো বাধা নাই, নিষেধ নাই, তবে একটা হুকুম, ওয়ালা তাকরাবা হাদিহিস শাজারা, ওই যে গাছটা দেখা যায় রে, ওই গাছের ফল খাবা না, ওই গাছ তলায়ও যাবা না, যদি যাও বলে ফাতাকুনা মিনাজ জালিমিন, বলে জালেম হয়ে যাওয়ার আশঙ্কা আছে। আব্বাজান আদম আলাইহিস সালাম আম্মাজান হাওয়া আলাইহিস সালামকে ওয়াজ করলেন কয়টা? ওয়াজ কয়টা? ওয়ালা তাকরাবা হাদিহিস শাজারা, বলে ওই যে গাছটা দেখা যায়, গাছের ফল খাবা না, গাছ তলাতেও যাবা না, বলে একটা ওয়াজ করে সাইরা দিছেন। এরে বান্দা, যেই দিন ভুল করে ওই গাছের ফল খায়া লাইছে, আল্লাহ তাআলা কয় আদম ভুল হয়ে গেছে রে, জালেম হয়ে গেছ, জান্নাতের সমস্ত পোশাক খুলে গেছে, উলঙ্গ অবস্থায় এই জান্নাতে কোনো মানুষ থাকতে পারবে না। আল্লাহ তাআলা কয় আদম বের হয়ে যা, আমার এই জান্নাত আর তোমার জন্য না, যাও যাও তওবা কইরা যদি ক্ষমা করে ক্ষমা আদায় নিয়া আমার কাছে ক্ষমা চাইয়া যদি তুমি আবার ফিরে আসতে পারো রে, আমি আবার তোমাকে এই জান্নাত দিয়ে দিব, এখন জান্নাত থেকে বের হয়ে যাও। আল্লাহ তাআলা ডাক দেয়া কয় আদম, বলো জান্নাতের কোন পছন্দের জিনিস তোমার আসেনি যেটা তুমি নিতে চাও? বলে আল্লাহ, ওই জান্নাতের মধ্যে দেখলাম কত সুন্দর সাদা ধবধবে একটা পাথর, ওই পাথরটা আমারে দিয়া দেন। আম্মাজান হাওয়া আলাইহিস সালাম আব্বাজান আদম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা বললেন, যাও যাও তোমার পছন্দের সাদা পাথর নিয়ে তুমি দুনিয়ায় চলে যাও। এই পাথরটা দীর্ঘদিন পর্যন্ত সাইয়েদিনা আদম আলাইহিস সালাম বহন করে বেড়াইলেন। এরে বান্দা, আল্লাহ পাক রব্বুল আলামিন আম্মাজান আর আব্বাজানকে যেদিন মিলিত করবেন ওই মক্কার নগরে আরাফার ময়দানে, আল্লাহ তাআলা স্বামী স্ত্রী আম্মাজান হাওয়া আর আব্বাজান আদম আলাইহিস সালামকে মিলিত করলেন। বলে দৌড়াইয়া দুইজন যখন আলিঙ্গন করতে গেছে, ফেরেশতারে পাঠায়া দেয়, জিবরাইল তাড়াতাড়ি যাও, এরা মানুষ, এরা সভ্য জাতি, অসভ্যের মতো কাজ করলে হবে না রে, বলে হায়াওয়ান পশুর মতো কাজ করলে হবে না, বলে যদি স্বামী স্ত্রী আলিঙ্গন করতেই চায় প্রকাশ্যে নয়, তারা যেন ঘর বানায়। সুবহানাল্লাহ। কি বানাবে? কিন্তু বর্তমান সময়ে যুবক যুবতীদের অবাধ মেলামেশা, এটা কুকুরের থেকেও খারাপ হয়ে গেছে। কথা কয় না কেন? এটা কুত্তার চাইতেও বড় ভয়ঙ্কর। অথচ আব্বাজান আম্মাজানের আলিঙ্গন করার জন্য দৌড়ায়। আল্লাহ কয় ফেরেশতা জিবরাইল তাড়াতাড়ি যাও, যেন প্রকাশ্যে আলিঙ্গন না করে রে, তারা যেন ঘর বানায় নেয়। আম্মাজান আব্বাজানের সামনে আল্লাহর ফেরেশতা জিবরাইল এসে কয়, ও আল্লাহর নবী আদম, সংক্ষেপে বলছি কিন্তু আবার কইেন না যে হুজুর এই জায়গা থেকে বাদ দিল, ওই জায়গা থেকে বাদ দিল, সময় নেই। পেরা হাজিরিন, সারা রাত তো শুনবেন। আগামীকালকে মেহেরপুর মাহফিল, কোন জায়গা? একবারে কাছে না, দৌড় দিয়ে যাওয়া যায়। আদম নবীরে ডাক দিয়ে কই, নবী আমার, আল্লাহ তাআলা জানায়া দিয়েছেন খোলামেলা জায়গায় আলিঙ্গন হবে না, আলিঙ্গন যদি করতে চান ঘর বানায় আলো। পৃথিবীর জমিনে সর্বপ্রথম ঘর বলে ওই কাবার ঘর। কোন ঘর? সুবহানাল্লাহ কইবেন না? সর্বপ্রথম ঘর আজকের বায়তুল কি হারাম, বলে সর্বপ্রথম ঘর বানাইয়া আব্বাজান আম্মাজান মিলিত হয়ে গেলেন। এরে গোলাম, আব্বাজান সেই সাদা পাথর হাজারে আসওয়াদ ওই কাঁধে করে নিয়ে ওই ঘরের মধ্যে রাখছেন। আজকের যে কাবার ঘর, এই ঘরের মধ্যে ওই হাজারে আসওয়াদ রেখে দিলেন। পর্যায়ক্রমে মক্কার জমিনে বেঈমানেরা মূর্তি বানায়া 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 বানায়া, বলে একটা নয় দুইটা নয় 360টা মূর্তি বানাইয়া ওই কাবার ঘরে রাইখা রাইখা পূজা অর্চনা করে। ওই 360 এর মধ্যে একটা মূর্তি ছিল সাদা পাথর।
যেই দিন মক্কা বিজয় করেছেন আমার নবী, মক্কা বিজয় হয়ে গেল, আমার নবী মক্কার ভিতর থেকে সমস্ত মূর্তিগুলোকে ফেলাই দেওয়ার হুকুম দিল। সমস্ত মূর্তিগুলো বের করার স্বার্থে ওই সময় ওই হাজারে আসওয়াদ নামক পাথরটাও বাইরে ফেলে দিল। সব বের হয়ে গেল। আল্লাহ তাআলা ওই নাজিল করে জানায়া দেয়, ও নবী, ওই সাদা পাথরটা সাধারণ কোনো পাথর নয়, বলে ওটা বড় দামি পাথর। ও নবী আমার, ওই পাথরটা বড় দামি, বলে ওই পাথরটা দামি, দুনিয়ার জমিনে আপনার উম্মতেরা হবে গুনাহগার। ও নবী আমার, ওই পাথরটা হবে সাদা পাথর, বলে হাজারে আসওয়াদ, ওই পাথরটা আপনার উম্মতের গুনাহ টানবে। বলে এমন পাথর, এমন দামি পাথর, আপনার উম্মতেরা দুনিয়ায় গুনাহ করে কাবার ঘরে আসবে, তওয়াফ করবে, ওই পাথরে চুমু খাবে, সমস্ত গুনাহগুলো পাথর টেনে নিবে, আর নিষ্পাপ হয়ে আপনার উম্মতেরা ঘরে ফিরে যাবে। পাথর খুঁজতে শুরু করেছে, না 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 না, পাথরটা টুকরা টুকরা হয়ে হারায় গেছে। মাত্র 60টা টুকরা পাইছে, 60টা। কয়টা? 60টা টুকরা পাথর ওই কাবার মধ্যে, হাতিমে কাবায় হাজারে আসওয়াদ যেটাকে আমরা বলি, বলে এটাকে কালো পাথর, কালো হয়ে গেছে। বলে উম্মতের গুনাহ টানতে টানতে পাথর হয়েছে কালো, উম্মত হয়েছে ভালো। সুবহানাল্লাহ। বলে এই পাথর এত দামি পাথর, এই পাথরের এত গুণ, বলে চুমু দেওয়ার প্রয়োজন নাই। যদি কেউ ইশারায়ও চুমু দেয়, ইশারা করে, পাথরের দিকে ইশারা করে, হাত বাড়াইয়া ইশারা করে, বলে ইশারা করতে দেরি, ওই বান্দার জীবনের গুনাহ মাফ হতে দেরি নাই। এরে গোলাম, আব্বা জাননে বানাইলেন, আম্মা জান কে বানাইয়া বলে, ও আদম যাও যাও ওই জান্নাতের মধ্যে চলে যাও। আব্বা জান আদম, আম্মা জান হাওয়া আলাইহিস সালাম চলে গেলেন, দীর্ঘদিন থাকলেন। এরে গোলাম, দুনিয়ার জমিনে রে নবীর উম্মতের যুবক, এ বৃদ্ধ বাবাজি, পর্দার আলের মা, আল্লাহ তাআলা জানায়া দেয়, বলে গোলাম শোনো, দুনিয়ার জমিনে তুমি যত বড় টাকাওয়ালা, পয়সাওয়ালা, ক্ষমতার দাপটওয়ালা হও না কেন, এরে গোলাম, তোমার একদিন মৃত্যু হবে, তোমার একদিন মরণ হবে, সন্দেহ নাই। কথা কয় না কেন? এরে গোলাম, আল্লাহ তাআলা জানায়া দিলেন, বলে রবকে, বলে রব বলেন রব্বিল আলামিন, যিনি বিশ্ব জাহানের মালিক। বলে রব কাকে বলে? বলে রব কে? বলে রব হলো আর রহমান, বলে সমস্ত করুণাময়ের করুণাময় যিনি, তিনি হলেন আমার রব। রব কে? বলে আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের রব নই? ওই রূহের জগতে সর্বপ্রথম যেই ব্যক্তিটা সাক্ষী দিয়েছেন, বলে বালা, ওই ব্যক্তিটার কেউ নয় রে, ওই ব্যক্তিটা হলেন শুরুতেও যিনি নবী ছিলেন, শেষেও যিনি নবী রে, বলে বিশ্ব নবী মুহাম্মদ আরবি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম। সুবহানাল্লাহ। প্রথম সাক্ষ্য দিয়েছে রে, আরে গোলাম, বলে রবকে আমরা সাক্ষ্য দিলাম। রবকে? বলে রব হলেন রব্বিল আলামিন। রবকে? বলে রব হলেন রব্বুল আলামিন। আর রহমান, রব হলেন আর রহমান, রব হলেন আর রহিম, বলে সমস্ত দয়ালের দয়ালদার, সমস্ত দয়ালের দয়া যার, তিনি আমার রব। সুবহানাল্লাহ। বলে সমস্ত দয়ার ভান্ডারের মালিক যিনি, তিনি আমার রব। বলে রবকে? বলে মালিক ইয়াউমিদ্দিন। রব বলেন তিনি যিনি বিচার দিবসের মালিক। কে? কে? বিচার দিবসের মালিক, যিনি বিচার করেন তাকে কি বলে? তাকে কি বলে? বিচারক। আল্লাহ বললেন বিচার দিবসের মালিক। শব্দটি একটু ঘুরে গেল না? বিচার দিবসের বিচারক বলতে পারতেন,
কি ঠিক না? কেন বলে বিচার দিবসের বিচারক হলেন না কেন? বলে যদি বিচারক হয় তাহলে বিচার করার জন্য সাক্ষী আর প্রমাণ লাগে, কথা কয় না? যদি তিনি বিচারক হইতেন তাইলে মালিক কেন বললেন? তাইলে তো বলার কথা ছিল হাকিমু ইয়াউমিদ্দিন, বিচার দিবসের বিচারক। কেন তিনি বিচার দিবসের বিচারক না হইয়া বিচার দিবসের মালিক হইলেন? বলে ওই বিচার দিবসের মালিক আমি আল্লাহ, আমি হলাম রব, যিনি বিচার দিবসের মালিক। বলে কেন মালিক? বলে গোলাম এক একটা জিনিসের মালিক থাকে না, থাকে না। এই রুমালটার মালিক হলাম আমি। কে? আমি। আমার ইচ্ছা হয়েছে রুমাল কাউকে দিয়া দিলাম, কেউ আমাকে প্রশ্ন করার ক্ষমতা রাখে না। আপনার রুমাল কেন আপনি আরেকজনকে দিয়া দিলেন, কেউ বলার ক্ষমতা রাখে না। গোলাম আমি কাউকে দিয়া দিলাম, দিয়া আবার নিয়ে নিলাম, আমার জিনিস আমারে ফেরত দাও। কেউ কোনো প্রশ্ন করার ক্ষমতা রাখে না, আমার জিনিস আমি ফেরত নিয়েছি। কার বাপের কি? আল্লাহ তাআলা বলেন গোলাম বিচার দিবসের বিচারক যদি হইতাম তাইলে সাক্ষী প্রমাণ ছাড়া জান্নাতে যাইতে পারতাম না। কিন্তু বিচার দিবসের মালিক কাকে বলে? এ গোলাম বনি আদম বানাইছি আমি, বনি আদমের মালিকও আমি। এরে গোলাম হাসরের ময়দানে আমি আল্লাহ তাআলা হিসাব নিকাশ নেব। এরে বান্দা যাকে খুশি জান্নাত দেব, যাকে খুশি জাহান্নামে দেব। কেউ আমাকে কোনো প্রশ্ন করার ক্ষমতা রাখে না। কি বান্দা আমল নামায় গুনাহ ছাড়া কিছু নাই, গুনাহ করতে করতে জিন্দেগি ভরে গুনাহ করছে, হাসরের ময়দানে দাঁড়ায় গেছে। আমি আল্লাহ তাআলা বললাম যাও, আমি বান্দাকে জান্নাত দিয়ে দিলাম। কেউ কোনো প্রশ্ন করবে না, কোনো সাক্ষী প্রমাণের দরকার হবে না। বলে আমি চাইছি জান্নাত দিছি, কেউ কোনো কথা বলবে না। আবার বান্দা জীবন বইরা নেক আমল করতে করতে নেকের পাল্লা ভারী হয়ে গেছে, এমন কোনো নেকি নাই করে নাই, কিন্তু আমি আল্লাহ তাআলা বললাম যাও বান্দা তোমারে জাহান্নাম দিয়া দিলাম। কোনো সাক্ষী প্রমাণ খাটবে না, কেউ কোনো জবাবদিহিতা করতে পারবে না। কারণ আমার ইচ্ছা হয়েছে আমি জাহান্নামে দিয়েছি, আমার ইচ্ছা হয়েছে আমি জান্নাতে দিয়েছি, কারো কিছু বলার ক্ষমতা রাখে না। এজন্য রব বলেন আমি বিচার দিবসের মালিক, আমি বিচার দিবসের বিচারক নয়। বলে আমি বিচার দিবসের মালিক আমি আল্লাহ, আমি হলাম রব, আমি আল হাফিজ। বলে সর্বোচ্চ হেফাজতকারী। এরে গোলাম কেমন হেফাজতকারী? মাঝে এরে গোলাম গাড়ির ব্রেক ফেল হয়ে গেল, গাড়িতে ব্রেক ধরে না। এরে গোলাম এমন একটা অবস্থা হয়েছে রে, আর বাঁচার কোনো ইচ্ছা নাই, বাঁচার আর কোনো সুযোগ নাই, কালেমা পড়াও শেষ হয়ে গেছে। হে গোলাম আল্লাহ তাআলা কুদরতি ভাবে দাঁড় করায়া দিয়েছে। বলে কেমন? ঘর থেকে বাইর হইলাম, গাড়ির ব্রেক সব ঠিক, সামনে কিছু দূর যাওয়ার পর ছোট্ট একটা বাজার চা খাওয়ার জন্য দাঁড়াইলাম। বলে গাড়ির আর ব্রেক ধরে না, গাড়ির ব্রেক ফেল হয়ে গেল। বাজারে চা খাইতে দেরি, গাড়ি উঠে যখন গাড়ি স্টার্ট দিয়েছে টানতে শুরু করেছে, ড্রাইভার ডাক দেখে হুজুর আর গাড়িতে ব্রেক হয় না। অবস্থা কি? নিশ্চিত কোন একটা বিপদ ঘটবে রে। রবের কাছে বলতেছে আমার রব, হায়াত মৌতের মালিক আপনি, হেফাজতের মালিক আপনি। আয় আল্লাহ আপনি তো সমস্ত হেফাজতকারীর হেফাজতকারী, সমস্ত হেফাজতের মালিক আপনি। আল্লাহ তাআলা কুদরতের দ্বারা গাড়ি দাঁড় করায় দিয়েছেন, গাড়ি দাঁড়িয়ে গেছে। আরে গোলাম আল্লাহ তাআলা বলেন আমি রব। বলে রব কে? বলে আল হাফিজ, সমস্ত হেফাজত। যদি আমার ওই কাঠটা কইরা না দিত, না খায়া মরতে হতো। কয় কি কয় না? ঈমান আছে তো এবার? হ্যাঁ, ওই 10 টাকার কাট করে দিয়েছে কে? বলে রব যদি চেয়ারম্যানের মাধ্যমে না দেয়, বলে চেয়ারম্যান হলো ওসিলা। বলে রব দিয়েছেন, এটা রবের পাওনা। রবের কাছে হয়তো আপনার কোনো ভালো আমল পছন্দ হয়েছে, এজন্য একজনের দ্বারা আপনাকে ব্যবস্থা করে দিয়েছে। বলে অমুক যদি
যদি আমার এই 10টা টাকা না দিত, না খায় মরা লাগতো। কয় কি কয় না? ওই সময় আপনার আমার শিরিক হয়ে যায়, ইমান বিক্রি হয়ে যায়, ইমান থাকে না। বলে সঙ্গে সঙ্গে আপনি মুশরিকের কাতারে চলে যান। আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাযীনা কাফারু মিন আহলিল কিতাবি ওয়াল মুশরিকিনা ফি নারি জাহান্নামা খালিদিনা ফিহা উলাইকা হুম শাররুল বারিয়া। আল্লাহু আকবার। এরে গোলাম, আল্লাহ তাআলা জানা দেয়, ইন্নাল্লাযীনা কাফারু, নিশ্চয় যারা কাফের, মিন আহলিল কিতাব, আর যারা আহলে কিতাবের অনুসারী, ওয়াল মুশরিকিন, আর যারা মুশরিক, ফি নারি জাহান্নামা খালিদিনা ফিহা, বলে এরা কোনোদিনও জান্নাতে যেতে পারবে না, এরা অনন্তকাল জাহান্নামের শাস্তি ভোগ করতে থাকবে। বলে অপরাধ কি? বলে উলাইকা হুম শাররুল বারিয়া, এরা দেখতে সিরাতে সুরতে ছিল মানুষ, কার্যকর্মে ছিল তারা জানোয়ার, হায়াওয়ান, চার পায়ে জানোয়ার, তার চাইতেও খারাপ। বালহুম আদল, কুকুর শুকুরের চাইতেও বড় নিকৃষ্ট। এরে গোলাম, সমস্ত রিজিকের রিজিক দাতা যিনি, তিনি আমার রব। 1 নম্বরে রব্বিল আলামিন, 2 নম্বরে আর রহমান, 3 নম্বরে আর রহিম, 4 নম্বরে আল মালিক, 5 নম্বরে হাফিজ, 6 নম্বরে আর রাজ্জাক। বলে 6 নম্বরে রাজ্জাক, রিজিক দাতা। এরে গোলাম, এরকম 6টা গুণ যেই খোদার উপরে থাকবে, খোদার ভিতরে থাকবে, তিনি আমার রব।